ও ভাই কানাই আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই আমার সঙ্গ ছাড়া করিস না ভাই যেন তোর সঙ্গ সঙ্গ ধরে থাকিতে পারে আমায় সঙ্গ ছাড়া আমায় করিস না আবার তোর সঙ্গ ধরে থাকিতে পারি আমার সঙ্গ ছাড়া করিস না ভাই ওরে কানাই রে তোর সঙ্গ বড় মধুর সঙ্গ সঙ্গ ছাড়া কোনদিন করিস না ভাই সঙ্গ বড় মধুর সঙ্গ হতে সঙ্গ ছাড়া করিস না ভাই বলে এ জন্মে নয় জন্মে জন্মে ওরে কানাই রে যেন তোর সঙ্গ ওরে থাকিতে পারি শুধু এ জন্মে নয়, এ জন্মে জনবে জনবে সঙ্গ ধরে যেন থাকিতে পারি হৃদয়ে জন্মে না জনমে জনমে তোর সঙ্গ ধরে ভাবতে পারি শুধু জানবি না প্রতি জনমে জনমে তোর সঙ্গ করে যেন থাকিতে পারি তোর সঙ্গের উপরে সঙ্গরা সঙ্গ নাই রে তোর সঙ্গ বড় মধুর সঙ্গ
পুরে আর কোন সঙ্গ নাই রে তোর সঙ্গ বড় মধুর সঙ্গ কত জনমের ভাগ্যের ফলে কানা কানাই তোর সঙ্গ পেয়ে এসে আমার আর ভাগ্যে ওই কি না হয়। কত জন্মের ভাগ্যের ফলে তোর সঙ্গ পেয়েছি আমার আর ভাগ্যে ওই কি না হয়। কত ভাগ্যের ফলে তোর সঙ্গ পেয়েছি তোর চরণে এই বিনতি জানাই রাখি আমায় সঙ্গ ছাড়া করিস না আমার সঙ্গ ছাড়া করিস না তোর সঙ্গ বড় এই মধুর সঙ্গ সঙ্গ ছাড়া করিস না ভয়। তোর সঙ্গ বড় মধুর সঙ্গ, সঙ্গ ছাড়া করিস না ভয়। তোর সঙ্গ বড় মধুর সঙ্গ, সঙ্গ ছাড়া করিস না ভয়। তোর সঙ্গে রূপে সঙ্গ নাই ভাই, সঙ্গ ছাড়া করিস না ভাই। কত জনমের ভাগ্যের ফলে তোর সঙ্গ পেয়েছি আমায় সঙ্গ ছাড়া করিস না ভাই। কত ভাগ্যের ফলে সঙ্গ পেয়েছি আমায় সঙ্গ ছাড়া করিস করিস না ভাই। তোর সঙ্গ পেয়েছি সঙ্গ ছাড়া করিস না ভাই। তোর সঙ্গ ছাড়া আমায় করিস না ভাই। রাধে রাধে রাধে। ও বাবা, গোবিন্দের যত সখা রয়েছে, যত সখা আছে তার মধ্যে মরম সখা হচ্ছে, তার মধ্যে মরম সখা হচ্ছে সুবল। রাধে রাধে। যত সখা রয়েছে তার মধ্যে মরম সখা হচ্ছে সুবল। রাধে রাধে। এই বলে শ্রীদাম সুদাম দাম পশুদাম সব সখাগণকে সঙ্গে নিয়ে গোবিন্দ খেলা করছে। খেলা করতে করতে আর খেলা ভালো লাগছে না। ও বাবা, খেলা খেলতে খেলতে আর খেলা ভালো লাগছে না। যখন খেলা ভালো লাগছে না, সব সখাগণ এবার বংশী বটতলে এসে বসে বলছে, এই কানাই
আমরা আর খেলা খেলবো না রে, এই খেলা আমাদের আর ভালো লাগছে না। বলছে ভাই বটু কয় ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। আর বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। ও ভাই বড় ক্ষুধা লেগেছে রে ভাই, খেলা ভালো লাগছে না। এবার বটু কয় ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। বটু কহে ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো। তবু সুখ পাইয়া অধর চড়াইয়া আরে তবে সুখ অধর চড়াই। আজ তবু সুখ পাই অধর চড়াইয়া। কিছু না চাহিও আরে কিছু না চাহিও আরে। আমরা কিছু না চাহি, আমরা কিছু নাহি চাহিয়া আরো। কিছু নাহি চাহে আরো কিছু নাহি চাহে আরো। বলছে ও ভাই বটু কহাই ভাই অন্ন খেতে চাই যদি খাওয়াইতে পারো তবু সুখ পাইয়া গোধন চড়াইয়া কিছু নাহি চাই আরো। বলছি জানিস ভাই সারাদিন খেলা খেলতে খেলতে আর খেলা ভালো লাগছে না, আমার বড্ড ক্ষুধা লেগেছে ভাই, তা তুই কিছু আমায় খেতে দে। যেই না এই কথা শুনেছে রাধে রাধে, ও বাবা এই কথা শুনে এবার কানাই বলছে আমি যখন এই বনে এসেছিলাম তখন আমার মা কি করেছিল জানিস, আমায় কিছু ছানা মাখন অনেক কিছু দিয়েছে, তা তোরা কাজ কর, এই ছানা মাখন তোদেরকে আমি দিচ্ছি, তা তোরা একটু সেবা কর তাহলে একটুখানি খিদা মিটবে। বলছে না 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 ও ভাই ওই ছানা মাখন খেয়ে আমাদের খিদা নিবারণ হবে না, খিদা নিবারণ হবে না, আমরা অন্নই খাবো। হ্যাঁ কিছু দেই তোদেরকে, হ্যাঁ কি খাবি? অন্ন অন্ন অন্ন, অন্ন ছাড়া আর কিছু খাবি না? না না অন্ন লাগবে, হ্যাঁ অন্নই খাওয়া অন্ন আমি কোথায় পাবো? দিতে হবে। দিতে হবে। হ্যাঁ এই বনমাঝে আমি অন্ন কোথায় পাবো? তবে শোন আমার মা ছানা মাখন দিয়েছে, এই ছানা মাখন আমি তোদেরকে দিচ্ছি, সেবা কর। এ হবে? চলবে? এই ভাই চলবে চলবে না চলবে না চলবে না? না। তাহলে অন্নই খাবি? হরে কৃষ্ণ। বলছে শোন তোরা যখন অন্ন খেতে চাস তাহলে আমি কোথায় অন্ন পাবো? তবে একটা কাজ কর, তোরা একটা কাজ কর, ওই যাজ্ঞিক মণিগণের কাছে যা। যাজ্ঞিক ব্রাহ্মণগণ মণিগণ কি করছে? কি গো যাজ্ঞিক মণিগণ তার দেবতার জন্য অন্ন তৈরি করেছে, তার সেবা দিবে বলে। তা তোরা শ্রীরাম সুদাম কহে কহে কানাই ওই যাজ্ঞিক নিকটে গিয়ে অন্ন আনো খাই। অন্নয়ন খাই তবে যাজ্ঞিক মণিগণের কাছে যা, তোরা কাজ কর, আর দেরি না করে আমি বনমাঝে কোথায় অন্ন পাবো? তো যাজ্ঞিক মণিগণের কাছে যা, ওই মণিগণের কাছে গিয়ে বলবি, আমার কথা বলবি, তাহলে মণিগণ অবশ্যই অন্ন দেবে। তাই যেই না এই কথা শুনেছে কানাইয়ে, হরে কৃষ্ণ, এই কথা যেই না শুনেছে শ্রীরাম সুদাম দাম বসুদাম সবাই এবার কি করলেন? ওই মণিগণের কাছে যাচ্ছে। হরি বল হরি বল। যেই না শুনেছে
অন্ন সেবা হবে ওই মণিগণের কাছে গেলে। তা মনের আনন্দে যাচ্ছে নাচতে নাচতে। হরে কৃষ্ণ। কি গো কিভাবে যাচ্ছে? চলে যায় ঠবকে ঠবকে চলে যায় চলে ভাই ধমকি ধমকি চলে যায় চলে যায় চলে যায় চলে যায় গো ঠবকে ঠবকে চলে যায় ধমকে ধমকি চলে যায় গো ধমকি 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 চলে যায় চলে ঠবকে চলে যায় সব সকালান তারা নাচতে নাচতে চলে যাচ্ছে গো। যেই না শুনছে অন্ন সেবা হবে ওই জাতিক মণিগণের কাছে গেলে, তা তোরা যা। তা মনের আনন্দে সব সখীগণ কি করলেন? মনের আনন্দে চলে যাচ্ছে মনের আনন্দে চলে যাচ্ছে মনের আনন্দে চলে যাচ্ছে আর মনের আনন্দে চলে যাচ্ছে ভাই কানাইকে স্মরণ করে তারা মনের আনন্দে চলে যাচ্ছে আকাশের সঙ্গে করে তারা মনের আনন্দে চলে যাইছে মনের আনন্দে চলে যাচ্ছে মনের আনন্দে চলে যাইছে তাই বলে যেই না এই কথা শুনেছে নাচতে নাচতে কি করলেন? কি গো ওই যে মণিগণ যে যজ্ঞ শুরু করছে, কি মণিগণ যজ্ঞ শুরু করছে, অন্যের পাহাড় লেগে গেছে। কি তা ওই মণিগণের কাছে গিয়ে বলছে, কহ গিয়া ব্রাহ্মণ কেনারা আগে কি গো রামকৃষ্ণ অন্ন মাগে। তো এবার ব্রাহ্মণগণের কাছে গিয়ে বলছে, শোনো মণিগণ শোনো, আমায় কিছু অন্ন দিবে? হরে কৃষ্ণ। শ্রীরাম সুদাম বলছে, শোনো আমায় কিছু অন্ন দাও না, আমাদের বড় ক্ষুধা লেগেছে। যেই না এই কথা শুনেছে বলছে, অন্ন কেন দেব? এখনো তো আমরা দেবতার সেবা করি না, সেবা দেই নাই, তার আগে কি আমি অন্ন দিব? আমরা দেব না। অন্ন কে চাচ্ছে? বলছে কেন? ওই রামকৃষ্ণ চাচ্ছে। বলছে রামকৃষ্ণ কি? ওই গোয়ালা ছেলেটা, ওই গোপ জাতির ছেলেটা, ওই ছেলেকে আমরা অন্ন দিব না। এখনো তো আমরা দেবতার সেবা দিলাম না, তার আগে ওই গোয়ালার ছেলেটাকে আমরা অন্ন দিব না। যাও দূর হয়ে যাও, তোমাদের আমরা দেব না অন্ন, যাও। যেই না এই কথা শুনেছে, কানাইয়ের নিন্দা শুনেছে, যেই না শ্রীরাম সুদাম, অমনি শ্রীরাম সুদামা দেরি করল না, বলছে এখানে আর থাকা যাবে না। ভাই কানাইয়ের নিন্দা করছে, আমরা ভাই কানাইয়ের নিন্দা আর শুনতে পারবো না। হরে কৃষ্ণ। কানাইয়ের নিন্দা আমরা শুনবো না, চল ভাই। শ্রীরাম সুদাম রাম্য সুদাম সব শতগান আবার ফিরে এলো। ফিরে এসে কানাইয়ের কাছে বলছে, ভাই রে, ওই ব্রাহ্মণের গণের কাছে গিয়ে তোমার কথা বললাম, কিন্তু অন্ন তো দিলই না, তার মধ্যে তোমার নামে আবার কটু কথা শোনা। তুমি নাকি গোপ জাতি, তুমি নাকি গোয়ালার ছেলে, নিচু জাতির ছেলে, কত কথা শোনা। ভাই রে, লাগবে না, আমাদের অন্ন লাগবে না, আমরা আর অন্ন সেবা করব না। কানাই বলছে, কেন? কেন করবি না? তোদের তো বড় ক্ষুধা লেগেছে রে। তবে এক কাজ কর,
ওই মণিপত্নীগণের কাছে যান। ওই মণিপত্নীগণ বড্ড ভালো। ওই মণিপত্নীগণের কাছে গিয়ে আমার কথা বলবে, তাহলে অবশ্যই দিবে, অবশ্যই অন্ন পাবে ওখানে। যেই না এই কথা শুনেছে, এবার কি করলেন, আবার ওই মণিপত্নীগণের কাছে গেলেন। মণিপত্নীগণের কাছে গিয়ে মা মা বলে ডাকছে, বলছে মা, ও মা। যেই না মা মা বলে ডাকছে, তা মণিপত্নীগণ জীবনে কোনোদিন মায়ের কি কোনোদিন ডাক শোনে নাই, মা মা কেউ বলে কেউ ডাকেনি, জীবনে কোনোদিন মা ডাক শোনেনি। বলছে অমন করে কে ডাকছে? মণিপত্নীগণ ভাবছে যে অমন করে আমায় কে ডাকছে। আর একজন মণিপত্নী কি করলেন, বলছে যাবি না, বাইরে যাবি না, বাইরে যাবি না। আবার মা মা বলে ডাকছে। তা মণিপত্নীগণ তারা কি আর ঘরে থাকতে পারে? মায়ের মন তো, মা ডাক শুনলে মায়ের মন গলে যায়, কি তাই না? এবার যেই না মা মা বলে ডাকছে, মণিপত্নীগণ এবার ঘর থেকে বাহির হয়ে এসে দেখে যে 4-5 জন ছেলে এসেছে, টুকটুকা ফর্সা, দেখতে খুবই সুন্দর। বলছে মা, আমায় কিছু অন্ন দেবে, আমাদের বড় ক্ষুধা লেগেছে মা। যেই না এই কথা শুনেছে, ওই মণিপত্নীগণ বলছে বাবা, তোরা অন্ন খাবি, তোরা অন্ন সেবা নিবি, তাহলে এক কাজ কর বাবা, অতি যত্ন করে অতি আদর করে কি করলেন, শ্রীদাম সুদাম দাম বসুদামকে বসাই। বসাই বলছে বাবা ভালো করে বসো, আজ এখনই আমি তোমার সেবা দিব, আমরা তোমার সেবা দিব। বলছে না মাগো, আমরা এখানে সেবা করব না, কারণ বনমাঝে আমার কানাই আছে, আমার ভাই কানাই আছে, ওই ভাই কানাইকে ছাড়া আমরা কখনো অন্য সেবা নেব না, কানাইকে ছাড়া আমরা সেবা করি না। বলছি বেশ বাবা, তোরা যখন কানাইকে ছাড়া যখন সেবা করবি না, তাহলে এক কাজ কর, তোরা যা, আমরা ভালো করে আবার রন্ধন করে আমরা নিয়ে অন্ন নিয়ে যাব ওই বনমাঝে। এই বলে কি করলে, ওই মণিপত্নীগণ ভক্তি সহকারে দিয়ে, কি ভক্তি যদি থাকে, প্রেম ভক্তি দিয়ে ভালো করে রন্ধন করলেন। রন্ধন করে এবার সারি সারি পসরা গোলা সাজায়। কেন সারি সারি পসরা সাজাচ্ছে? ও মায়েরা, সারি সারি পসরা সাজাইয়ে গোবিন্দ সেবা দিবে বলে তা মনের আনন্দে তারা নাচতে নাচতে চলে যাবে। হরে কৃষ্ণ। ও মায়েরা, অন্যের পারস আছে? হরি বল হরি বল। বাড়ির মালিক এখনকে আমি জানি, অন্য পারস নিয়ে আসো। রাধে রাধে রাধে, হরি বল। এবার প্রেম ভক্তি দিয়ে মনের আনন্দে গোবিন্দ সেবা দিবে বলে এবার কি করলেন, অন্যের পসরা সাজিয়ে, অন্যের পসরা সাজাইয়ে নিয়ে রাধে 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 রাধে, হরে কৃষ্ণ। ওই মণিপত্নীগণ কত আশা নিয়ে সুন্দর করে পসরা সাজালেন। যেই না পসরা সাজাইয়ে যাবে, আর এক মণিপত্নী
কি গো, আর এক মণিপত্নী যে ওই যে গোবিন্দ সেবা দিবে বলে যাবে বলে, তো এবার ওই ব্রাহ্মণ কি করলেন জানেন? ওই ব্রাহ্মণ ওই কি করলেন, একজন পত্নীর হাত দুটো টেনে ধরলেন, টেনে ধরে বলছে তোমার যাওয়া হবে না, তুমি কি বনে যাবে? বনে তুমি কার সেবা দিতে যাচ্ছ? তোমার আর যাওয়া হবে না। যেই না তার স্বামীর বাধা পেল, অমনি দুই নয়ন জলে ভাসতে লাগলো। দুই নয়ন জলে ভেসে ভেসে বলছে, গোবিন্দ আজি আমি তোমার সেবা দিতে পারলাম না, দিতে পারিলাম না। তবে হে গোবিন্দ আজ আমি তোমার সেবা কাজে লাগিলাম না, লাগিলে না। এই বলে দুই নয়নে জলে ভেসে ভেসে ভগবানকে ডাকিতে ডাকিতে এবার কি করলেন, ওই যে ঘরে যে বেঁধে রেখেছে, ও মায়েরা ঘরে যে বেঁধে রেখেছে ওই দেহটা ফেলে রাখলেন ঘরে ঘরে, আর প্রাণটা নিয়ে চলে গেলে আমার গোবিন্দের কাছে। রাধে রাধে সেবা দেওয়া হলো। আর এদিকে মণিপত্নীগণ কি করলেন, পশুরা সেজে নাচতে নাচতে চলে যাচ্ছেন। আর যাইবে যত ব্রজবালা, আরে মাথায় নিয়ে অন্যের থালা, এবারে যাই রে যত সারি চলেছে, ধারে ধারে চলেছে, সারি সারি চলেছে, ধারে ধারে চলেছে, গোবিন্দ সেবা দিবে বলে সারি সারি চলেছে, গোবিন্দ সেবা দিবে বলে সারি সারি চলেছে, গোবিন্দ সেবা দিবে বলে ধারে ধারে চলেছে, গোবিন্দ সেবা দিবে বলে সারি সারি চলেছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
বনমাঝে গিয়ে দেখে শ্রীদাম সুদাম দাম বসুদাম সব সখাগণ আছে। তো এবার ওই মণিপত্নীগণ কি করলেন জানেন? বনে গিয়ে এবার শ্রীদাম সুদাম দাম বসুদামকে সারি সারি করে ঘিরে ঘিরে বসালেন। কি গো, সারি সারি বসালে। ও মাইরা, এই যে ওই প্রসাদটা একসঙ্গেই করো, একসঙ্গে মাখন মাকে সবাইকে দিও। হ্যাঁ, রাধে রাধে। এবার সারি সারি বসালেন, শ্রীদাম সুদাম দাম বসুদামকে সারি সারি বসালেন। করি বলে যে সবাই তো এবার মণিপত্নীগণ তো এবার গোবিন্দ সেবা দিবে। কি মায়েরা, তোমরা দিবে না? কি তোমরা দিবে না? হ্যাঁ, হরিবল হরিবল। দেখুন, অন্ন সেবার জন্য তোমরা কিছু দান করবে। হ্যাঁ, এই যে আমার দাদা ভাই যাবে আপনাদের কাছে, আপনারা যে যা পারেন একটু অন্ন সেবার দক্ষিণা দিয়ে দিবে। কি দিবে তো মায়েরা? ঠিক আছে, তাহলে অন্ন সেবার দক্ষিণাটা দিয়ে দিবে। আমার দাদা ভাই যাচ্ছে আপনাদের কাছে। হরে কৃষ্ণ। ও মায়েরা, দেখুন, সেবা দিলে কিন্তু দক্ষিণাটাও দিতে হয়, তাই না? তা সবাই মিলে তো সেবা দিবে, তো এবার দক্ষিণাটা দিয়ে দেবে। হরিবল হরিবল। বলে আনিয়া পলাশ বাড়িল পাতা নাই তো। আনিয়া পলাশ বাড়িল ব্যঞ্জন আরিয়া পলাশ বাড়িল ব্যঞ্জন আনিয়া পলাশ বাড়িল ব্যঞ্জন নাহি তারু লেখা লেখা গো নাহি তারু খাইতে খাইতে সুখে কেহ দেয় কার মুখে খাইতে 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 সুখে কেহ দেয় কার মুখে আরে খাইতে খাইতে সুখে কেহ দেয় কারো মুখে মন ভোজন রস কেলি রস কেলি মন ভোজন রস ভোজন রস কেলি ভোকেলি বলে বলে ভোজন রস বলে ভোজন রস খাইতে খাইতে আগে ব্যঞ্জনার হাতে খাইতে খাইতে আগে ব্যঞ্জনার হাতে প্রশংসা প্রশংসি ভালবানি বলি প্রশংসা প্রশংসা ভজন হয়ে গেল ভোজন হয়ে গেল। ভজন সবাই জয় রাধে গোবিন্দ বলো। ভোজন হয়ে ভজন হয়ে গেল সবাই জয় রাধে গোবিন্দ
দিয়ে আবার ঘরে ফিরে এলেন। হরি বল হরি বল। ঘরে ফিরে এসে দেখুন এই লীলাখানি পরিবেশন করতে গিয়ে আমার অনেক ভুল হয়েছে, অনেক রসাভাস হয়েছে, তবে আপনারা আমার সর্ব অপরাধ মার্জনা করে দিবেন। রাধে 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 রাধে। হরে কৃষ্ণ। এইখানে রইল এখানে রইল রাধা গোবিন্দ লীলা, এইখানে রইল রাধা গোবিন্দ লীলা, এখানে রইল